হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল বোন আসবে বলে তাড়াতাড়ি সকালবেলার বাসি কাজকর্ম করেই একদম রান্না করতে চলে গেছি। এগুলো মাছের ডিম, তাড়াতাড়ি করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি যতটা শেয়ার করা যায়। মাছের ডিম, মাছ দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোল বানাবো। তোমাদের কাছে ইউনিক লাগছে, কিন্তু আমাদের বাড়িতে এরকম হয়। মাছের ডিমের সাথে মাছ দিয়ে ঝোল বানালে না দারুণ লাগে। বোনের ছেলে চলে এসেছে, সোনা সকালবেলা স্কুলে গেছে। ও কি করবে কিছু খুঁজে পাচ্ছে না, কার সাথে খেলবে। আর আজকের ওয়েদারটা দারুণ সুন্দর, আজকে বৃষ্টি টিষ্টি নেই। আর মাছগুলো ভাজতে দিয়ে মাছের পিসগুলো দেখেছো কত সুন্দর। আর মাছের ঝোল বানাচ্ছে, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, আদা জিরে বাটা দিয়ে করবো। এটা একদম জ্যান্ত মাছ, জ্যান্ত মাছে পেঁয়াজ রসুন না দিলেও চলে। আর রসুন তো যায়ই না, পেঁয়াজটা অল্প অল্প একটু দিলেই হয়। আজকে তো আমি আর পেঁয়াজ রসুন দেবো না, যেহেতু মাংস করছি। বাচ্চাদের একটু চিকেন পছন্দের, তাই চিকেন রান্না করছি। আর তার সাথে করছি এই মাছের আলু দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে ঝোল। কী রান্না করব হঠাৎ করে বলতে পারো। আজকে আমাদের বাড়িতে আমার বোনের ছেলে এসেছে, তার জন্যই এই আয়োজন। হঠাৎ করেই আমার বর আজকে বাড়ি নেই, তাই বর যদি বাড়ি থাকতো একটুখানি মাটন নিয়ে আসতো। আজ বর যেহেতু ডিউটি আছে তাই মাটন আনতে পারেনি, তার জন্যই চিকেন আমি দোকান থেকে গিয়ে চিকেন এনেছি, নিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকে অত সব তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ যতটুকু শেয়ার করা যায় বাড়িতে, জানোই তো অতিথি এলে কতটা শেয়ার করা যায়। রান্নাবান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, মানে লাঞ্চের থালি বলো, বাড়িতে অতিথি এলে কীরকমভাবে আপ্যায়ন করতে হয় বাঙালি বাড়িতে। যদি যদি বাজার দোকান করার মানে পুরুষ মানুষ না থাকে, আমাদের কলকাতার বাঙালিরা আমরা কিভাবে আপ্যায়ন করি। জ্যান্ত মাছ ছিল আর মাছের ডিম ছিল, দুটো একসাথে করে একদম মাছের ডিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এটা দিয়ে এক পদেই বাজিমাত হয়ে যেত। কিন্তু একটু বাচ্চা মানুষ একটু চিকেন খেতে চায়, তার জন্য একটু চিকেন রান্না করব। দেখেছো কত বড় বড় পিস করেছি, দেখে মনে হচ্ছে দামড়া দামড়া, কিন্তু যখন ঝোলটা ঢুকবে না আরও ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আমার সোনার যা পছন্দের খাবার না মাছের ডিম, ওটা রান্না সাইড করে রাখা হয়ে গেছে। ওই যে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি ধনেপাতা ছড়িয়ে। আর এদিকে এবার চিকেনটা রান্না করবো, বেশি তেল করে চিকেনটা রান্না করব। কিন্তু ওর মধ্যে ঝালটা বেশি দিলে আবার হবে না, কিন্তু বাচ্চা খাবে না, বাচ্চা খেলে একটু ঝালটা কম দিতে হবে। আমার সোনা অবশ্য ঝাল খেতে পারে, কিন্তু আমার বোনের ছেলে যদি ঝালটা না পারে ওর জন্য ঝালটা আমি দেবো না। আজকে খুব আনন্দ, আমার সোনা তো স্কুলে গেছে, ওকে স্কুলে পাঠিয়েছি। আমি জানতাম আসবে, কিন্তু আমি স্কুলে ওকে ইচ্ছা করেই পাঠিয়েছি, কারণ হচ্ছে রান্নাটা আমাকে তাহলে করতে দুজনকে নিয়ে বসে থাকতে হবে। চলে আসবে একটু পরেই। আমার বোন বসে বসে কথা বলছে। আমার বোন, এটা আমার বোন দেখেছো তো, আমার মতনই দেখতে, কিন্তু আমার থেকে একটু লম্বা। আদা রসুন সব পেস্ট করে দিলাম। কি করবে কিছু ভেবে চিনতে পারছে না ছেলেটা, যে কার সাথে খেলবে। লাস্টে আমি বললাম যে আমাদের বড় মেয়ে আছে না বাড়িতে, তুই দিদির সাথে গিয়েই খেলে। একটু তেল দিলাম, কষাতে কষাতে একটু তেল দিলে না চিকেনটার টেস্টটাও সুন্দর হয় আর কালারটাও সুন্দর হয়। এখনও পর্যন্ত আমি লঙ্কা টঙ্কা কিছু দিইনি, শুধু আদা রসুন আর পেঁয়াজ দিয়ে মশলাটা গ্রেভিটাকে সুন্দর করে বানাচ্ছি। আগের দিন রাতে আমরা চিকেন খেয়েছি, আবার আজকে চিকেন আছে। জানি না চিকেনটা খেতে পারবো কি না, কারণ চিকেনটা না রোজ খাওয়া যায় না। মাছটা রোজ খাওয়া যায়, চিকেন মাংস এগুলো না, মাটন রোজ খাওয়া যায় না। এগুলো সপ্তাহে একদিন কি দুদিন চলে, এর থেকে বেশি চলে না। মানে কেন জানি না, যত দিন যাচ্ছে না মানে একটু খাওয়া দাওয়ার প্রতি একটুখানি অন্য রকমের হয়ে যাচ্ছি। এখন শাক পাতা এগুলো খুব ভালো লাগে, বয়স পাচ্ছে বলতে পারো। একটু মজা করলাম। চিকেন ফিকেন রোজ রোজ এক রকমের খাবার ভাল লাগে। আগের দিন যেহেতু আমরা দুপুরে মাছই খাবো ঠিক করেছি। আর যেহেতু বাড়িতে বাচ্চা মানুষ মানে অতিথি বলতে পারো এসেছে, তার জন্য একটু চিকেন এনেছি। আর চিকেন দিয়ে সুন্দর করে রান্না হয়। চিকেনের এটা জানোই তো কী
চিকেনের ওইটাই বেশি নাকি টেস্ট হয়, ওই জন্য ওইটা আমি স্পেশাল করে আনিয়েছি বরের জন্য। আর দুটো লেগ বড় করে কাটিয়েছি, একটা আমার মেয়ে খাবে আর একটা বোনের ছেলে খাবে। সুন্দর করে বড় লেগ কাটিয়েছি, এবার সুন্দর করে কষাতে থাকি। আজকের মতো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, মাংস সব রেডি হয়ে গেছে। এবার ভাতটা বেড়ে দিই, সব পরিষ্কার মোছামুছি হয়েও গেল। এই যে থালি সাজিয়ে নিয়েছি, কত কিছু আজকের লাঞ্চের থালি। টাটা।